भारतनि गणतान्त्रिक युवा फेडारेशननि फिल्ब्रिजि संसाजाकमा सालनो रगै क्राकशाल DYFI कटाल सदर बेदेक कमिटिनि साइटक मुंबाई कायसा थैरलायमा पान्डा संसाजाखा अ सालनि तांबतांनो रगै कक्टमा थमनाय रंनि बिस्कांगो मथानि खरकसा आदं शाखा दिनैनि अ सालाव पान्जाबनि लुधियाना धलिओ सालथामरोमै कुथुमलायमुंनि बिसिंतै DYIF नि बखाक्तै थांनानि लामरलायखा तै अमथानि नाहारमुं ओंखा जतनि बागै सामुं जतनि बागै रों फिया मथा संसाजाकफ्रुनि सिमे तिनि जरा अमहाय सामुंनि चबा ख्लायफायखा हाक्तरनि कुचुक बेरेम तंहालक तंमाहायनो हास्तेओबो हास्ते रोंबेतेकबाय तंहालक जाया ओंमाबाय हास्तेनि साखाम बेतेगोबो बेलाय तंहालक जाया ओंगै तंमाने नुकजाखा तिनि फिल्ब्रिजि संसाजाकमा सालो तंकसं लुकुरकनि थानि कायसा कक कचारखा आबो ओंखा हास्तेनि रोंबेदेकनि तंहालकनो किफिलि रिनानि तै हास्तेनि साखाम बेदेकनि बखाक्तै हायनो हाय गाहामके नायकलनानि बागै जतनो बसकां आगक फायनानि नांगौ हनै शाखा आबोनो गारिबो मथा आसायफ्रुनि सिमी जे सानमुं तुबै चबा खलायफायका फायनाय सालाबो अमहाय सानमुंनो तै चबा खलाय थांनाय हनै शाखा दिनैनि अथैरलायमा पान्दाव जतनो खास्रांगै बसकां आगकै फायलायमा नुकजाखा उনি এখানে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন সদর মহকুমা কমিটির উদ্যোগে রক্তদানের শিবির এখানে করা হয়েছে। প্রথমে এই DYFI যে উদ্যোগ, এই উদ্যোগকে শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আজকে এটা মানব সেবার ক্ষেত্রে রক্তদান একটা গুরুত্বপূর্ণ কর্মসূচি। আমাদের রাজ্যে একটা সময় ছিল আজ থেকে 40 বছর বা 45 বছর আগে, তখন রক্ত আমাদের ত্রিপুরা রাজ্যে সংগ্রহ করা যেত না রোগীদের জন্য, বাইরে থেকে অন্তত ত্রিপুরার বাইরে থেকে, বিশেষ করে কলকাতা থেকে রক্ত সংগ্রহ করে তারপর আসতো আগরতলায় প্লেনে, তারপর রক্ত যারা রোগী ছিলেন তাদের ব্যবহার করা হতো। বিশেষ করে 78 সালে বামফ্রন্ট সরকার আসার পর ও পরবর্তী সময়ে আমাদের রাজ্যে এই রক্তদানের কর্মসূচিটাকে একটা ক্যালেন্ডার প্রোগ্রাম হিসেবে, বিশেষ করে ছাত্র যুব সংগঠনগুলো এবং অন্যান্য সংগঠন, শ্রমিকরা আছেন, কৃষকরা আছেন, ক্ষেত মজুররা আছেন, নারীরা আছেন, তারা সবাই এই রক্তদানের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেন। এবং আমরা দেখেছি সেই সময়টাতে ত্রিপুরা রাজ্যে যখন বামফ্রন্ট সরকার ছিল, সেই সময়তে সারা বছরে মানুষের রোগীদের যারা আছেন তাদের চিকিৎসার জন্য যা রক্তের প্রয়োজন হতো তার দানের মধ্য দিয়ে তার প্রায় পুরোটাই উঠে যেত। আজকে এই সময়ে যখন বিজেপি সরকার এখানে আছে, তারা রক্তদান করার ক্ষেত্রে বাধা দিচ্ছে, নিজেরা রক্ত দেওয়ার ক্ষেত্রে তাদের ছাত্র যুবদের উৎসাহিত করছে না। অন্যদিকে যখন SFI DYF এর মতো সংগঠন বা অন্যান্য সংগঠন তারা রক্ত দেওয়ার ক্ষেত্রে উদ্যোগী হচ্ছে, সেই রক্তদানের শিবিরগুলোতে গিয়ে তারা আক্রমণ করছে। মানুষের পাশে দাঁড়ানোর তাদের বিন্দুমাত্র ইচ্ছে নেই, বরঞ্চ মানুষের পাশে যারা দাঁড়াচ্ছেন তাদের এখানে বাধা দেওয়াটাই হচ্ছে তাদের কাজ। এবং আজকে ত্রিপুরা রাজ্যে আমরা লক্ষ্য করছি যে সবাই বলছেন যে আজকে দুঃশাসন চলছে, কুশাসন চলছে, এরকম একটা জায়গায় মানুষের পাশে আমরা দাঁড়াবো। এই কর্মসূচি আমাদের থাকবে, আগামী দিনও এই কর্মসূচি আমরা চালিয়ে যাব। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে 1980 সালের 1 থেকে 3রা নভেম্বর পাঞ্জাবের লুধিয়ানা শহরে 3 দিন ব্যাপী সম্মেলনের মধ্য দিয়ে আমাদের সংগঠন প্রতিষ্ঠা হয়েছিল এবং পথ চলা শুরু হয়েছিল। এবছর আমরা আমাদের সংগঠনের 43তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করছি এবং ঠিক ওই দিনটা থেকেই আমরা বেছে নিয়েছি 1 থেকে 3রা নভেম্বর রাজ্যের নানা প্রান্তে নানা কর্মসূচি সংগঠিত হবে এবং আমরা আমাদের সদর বিভাগে আজকে এই রক্তদান শিবিরের আয়োজন করেছি। আমরা আমাদের সংগঠনের জন্মলগ্ন থেকেই যে দাবিটাকে সামনে রেখে আমরা লড়াই করছি, সবার জন্য শিক্ষা চাই, সবার জন্য কাজ চাই। আজকে 43 বছর যখন আমরা পা দিয়েছি, তখনও আমাদের ভারতবর্ষে প্রায় বেকারির সংখ্যা দিনের দিন হুহু করে বাড়ছে। শিক্ষা সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। যেরকমটা দেশের অবস্থা ঠিক এরকমটাই আজকে আমাদের রাজ্যেরও অবস্থা। আমরা দেখছি রাজ্যের নানা প্রান্তে আছে স্কুলের ছাত্রছাত্রীরা রাস্তায় নেমে শিক্ষকের দাবিতে লড়াই করছেন। আজকে আমাদের রাজ্যের হাজার হাজার বেকাররা রাস্তায় নেমে তাদের চাকুরির জন্য লড়াই করছেন। স্বাস্থ্যকর্মীরা যারা আজকে স্বাস্থ্যের ব্যবস্থার হাল ফেরানোর জন্য তাদের নিয়োগের জন্য আজকে রাস্তায় নেমে লড়াই করছেন। ফলে সব দিক থেকে কি দেশের কি রাজ্যের আজকে ঠিক একই পরিস্থিতি। শিক্ষা নেই, কাজ নেই, স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে।
ফলে এই দাবিটা আজকে আমাদের সামনে জল ফলে এই প্রতিষ্ঠা দিবস থেকে আমরা রাজ্যের সমস্ত অংশের মানুষের কাছে আহ্বান জানাচ্ছি, যে পরিস্থিতি চলছে বিজেপির শাসনে গোটা দেশে কি আমাদের রাজ্যে, এই পরিস্থিতির অবসান ঘটাতে আমরা সমস্ত অংশের মানুষের কাছে এই প্রতিষ্ঠা দিবসে আমরা আহ্বান করছি, আসুন এই যে পরিস্থিতি চলছে, শিক্ষার নাজেহাল অবস্থা, স্বাস্থ্য ভেঙে পড়েছে, বেকারত্বের সংখ্যা দিন দিন হু হু করে বাড়ছে, তার বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই আন্দোলন গড়ে তুলতে আমাদের পাশে এসে দাঁড়ান। এই হচ্ছে আমাদের প্রতিষ্ঠা দিবসে আমাদের আহ্বান।